কিয়ামতের বড় আলামতগুলো সম্পর্কে কুরআন ও হাদিসে বিভিন্ন চিহ্ন ও ঘটনার উল্লেখ আছে যা কিয়ামতের দিন আসার আগে ঘটবে। বড় আলামতগুলো হলো কিয়ামতের প্রধান সংকেত, যা পৃথিবী ও মানবজাতির জন্য বড় পরিবর্তন ও ধ্বংসের সংকেত বহন করবে। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ বড় আলামত তুলে ধরা হলো। দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল হলো এক প্রতারক এবং অত্যন্ত বিপজ্জনক এক ব্যক্তিত্ব, যার আগমনে মানুষের ঈমান ও ধৈর্য পরীক্ষা করা হবে। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং বিভিন্ন মিরাকেল বা অলৌকিক ঘটনা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ঈসা আলাইহিসসালামের আগমন। দাজ্জালের আবির্ভাবের পর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং মানবজাতির মধ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। তিনি ইসলামের শিক্ষা প্রচার করবেন এবং সত্যের পথে মানুষকে আহ্বান জানাবেন। ইয়াজুজ ও মাজুজের উৎপাত। ইয়াজুজ ও মাজুজ হলো এক বিশাল গোষ্ঠী যারা সীমাহীন শক্তি ও সংখ্যাধিক্যের কারণে পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। তারা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে এবং পৃথিবীর অনেক অংশে বিরাট বিপর্যয় ঘটাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, যা একটি বিশাল ও অপ্রত্যাশিত ঘটনা হবে। এই আলামত প্রকাশিত হলে মানুষের জন্য তওবা বা ক্ষমা প্রার্থনার দরজা বন্ধ হয়ে যাবে। এক বিশাল দোয়ার সৃষ্টি। একদিন আকাশ থেকে এক বিশাল দোয়া নেমে আসবে, যা সমস্ত পৃথিবীকে ঢেকে ফেলবে। এই দোয়ার কারণে মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট পাবে এবং এটি মানুষের জন্য এক কঠিন বিপদের কারণ হবে। কাবাঘরের ধ্বংস। কিয়ামতের সময় কাবাঘর ধ্বংস করা হবে। এটি একটি অত্যন্ত গুরুতর ও শোকাবহ ঘটনা হবে, কারণ কাবাঘর মুসলমানদের জন্য পবিত্রতার প্রতীক এবং তাদের উপাসনার কেন্দ্র। আরব ভূমি থেকে আগুনের নির্গমন। আরব ভূমি থেকে একটি বিশাল আগুন নির্গত হবে, যা এত বৃহৎ হবে যে অনেক দূর দূরান্ত পর্যন্ত এটি দেখা যাবে। এই আগুন মানুষকে একত্রিত করবে এবং এটি হবে কিয়ামতের অন্যতম চিহ্ন। এই বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার পর কিয়ামতের দিন আসন্ন হবে এবং সেই সময় মানুষের জীবনযাত্রা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। আল্লাহ এই আলামতগুলো আমাদের কাছে সতর্কতা হিসেবে পাঠিয়েছেন, যাতে আমরা সৎ পথে চলি এবং কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।